তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে নবীজির পাক রোজায় গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকা মিঠে মিঠে কয় নবীর নূরেতে তারা নিজেকে হারায় আকাশের তারকা মিঠে মিঠে কয় নবীর নূরেতে তারা নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ব্রাদার ইসলাম লক্ষ লক্ষ হাজি যখন যায় কোথায় জানেন? মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজে মুবারকে যখন পৌঁছে যায় দেখবেন সেখান থেকে হুজ্জাজে কেরাম যখন বাড়ির দিকে ফিরে আসেন টপ টপ করে জল প্রবাহিত হয়ে জোরে সুবহানাল্লাহ চোখ থেকে জল পড়ে কারণ মদিনা সরজমিনে যখনই আল্লাহর বান্দা পৌঁছে যায় ওই মদিনাতে যাওয়ার পর সব যেন আপনার ভুলে যায়, দুনিয়ার লোকে যা আছে সব কিছু ভুলে যায়, নিজের পরিবার পরিজনকে ভুলে যায়। কারণ ওই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য নিজের যে নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সদা সর্বদা কান্না করেন, নবী আমার কান্না করেন, অতএব যে নবী উম্মতের জন্য আপনার হাসরের প্রান্তে উম্মতের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনে বলবেন ওগো আমার হাবিব আপনি নিজের মস্তক মুবারককে উঠিয়ে নিন। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বলবেন আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করবেন না, ওগো আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত নিজের মস্তকখানা উঠাবো না। সুবহানাল্লাহ নবীজি আমার উম্মতের জন্য সুবহানাল্লাহ ওই নবীর সঙ্গে মহব্বত আছে না নাই? আছে, তাই না? ওই নবীর সঙ্গে মহব্বত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর আজকে এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা আলা হযরত গৌসিয়াতে একটা এমন সময় বাপ দেখতে পাবেন সুবহানাল্লাহ যেখানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাগরিবের নামাজ পর্যন্ত নিজের
পুরো কোরআন খানা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শুনিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক নশিসে, এক বৈঠকে, কারণ মুসলমান আজকে আমরা একটা সূরাকে মুখস্থ করতে গেলে 10 দিন লাগে। লাগে কি লাগে না? 10 দিন তো কমই বললাম, মনে হয় বেশি লাগে। কারো হয়তো খুব 5 মিনিট হয়ে যায়, নাকি এরকম আছে তো হয়ে যায়, কিন্তু কারো 10 দিন লাগে। আপনি ভেবেছেন যে কোরআনে পাক কেউ আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন শোনায়, কিন্তু এক নাশিস বলা হয়, এক বৈঠক বলা হয়, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পুরো কোরআনকে শুনিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদের সকলের জন্য গর্ব। এটা আমি মনে করি আমার যতদূর জানা জানি না যে ইজাহার ব্লকের সরজমিনে এটা প্রথম একটা রেকর্ড করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাশিস মানে এক বৈঠকে পুরো কোরআনটাকে শোনা খুব সহজ, তাই না বাবা? কি সহজ না কঠিন? কঠিন? কঠিন নয়, কারণ সেটা সহজ করেছেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের প্রত্যেক ঘরে ঘরে আমরা চাই যে আমার সন্তান হাফিজে কোরআন বানুক। আমরা সবাই চাই আমার ঘরের মধ্যে একজন কি হবে, আলিমে দ্বীন তৈরি হোক। কিন্তু দেখবেন তৈরি হয় না, হাফিজে কোরআন হয় না। এর মানে মতলব এটা হাফিজে কোরআন সেই হবে যার প্রতি আল্লাহর করুণা, আল্লাহর দয়া থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামে একজন নয় 3 জন হাফিজে কোরআনকে আপনি দেখতে পাবেন। তার মধ্যে একজন এক নাশিসে পুরো কোরআনকে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা শুনো শুনো, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিয়ে দিলাম, এমন একটা কিতাব দিলাম, এমন একটা কিতাব দিয়ে দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আজ পর্যন্ত অনেক মুসলমান চেষ্টা করলো, দুনিয়ার বুকে অনেক মানুষ চেষ্টা করলো কোরআনকে পরিবর্তন করার, কোরআনের আয়াতকে পরিবর্তন করার জন্য চেষ্টা চালিয়ে গেল, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সব শক্তিগুলোকে যদি তোমরা লাগিয়ে দাও, তোমাদের কামিয়াবি হবে না, সব কিছু তোমাদের বরবাদ হয়ে যাবে, কিন্তু একটা কোরআনের আয়াত তোমরা তৈরি করতে পারবে না। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব উপস্থিত হয়ে গেছেন। ব্রাদার মিল্লাত ইসলামী বাস 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আজিজ আমি আমার বক্তব্যকে কয়েক মিনিট ইনশাআল্লাহ কমপ্লিট করে দেব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন কোরআন, সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো, ভূগোল পড়লে সওয়াব পাওয়া যায়? ইতিহাস পড়লে সওয়াব পাওয়া যাবে? লাইফ সায়েন্স ফিজিক্স পড়লে সওয়াব পাওয়া যাবে? যাবে না, সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব, এমন মুসলমানের জন্য উপহার, এটা আমাদের জন্য একটা বড় উপহার, যে কিতাব অন্যান্য ধর্মের কিতাব তৈরি করানো যাবে, অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে সন্দেহ হতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাবকে দিলেন। আমার আল্লাহ পাক বলে, বান্দা, যত বেশি তোমরা এই কোরআনকে দেখবে, এই কোরআনকে যত দেখবে, তত তোমাদের প্রতি রহমত নাযিল হবে, যত দেখবে তোমাদের আমলনামায় আমার পক্ষ হইতে সওয়াব লেখা হবে। শুধুমাত্র তাই না, আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের ভিতরে শরীরে কি আছে, কলিজা ফেবরা আছে না? দেখবেন ইনশাআল্লাহ আজিজ হাফিজে কোরআনের সিনাতে 30 পারা কোরআন, সুবহানাল্লাহ। বড় চারটিখানি কথা নয় বাবা, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যে কোরআন আমাদের জন্য সবচেয়ে পাওয়ারফুল সাবজেক্ট, পাওয়ারফুল বুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনকে দিয়েছেন, এখনো পর্যন্ত দুনিয়ার বুকে কে এমন হতে পারেনি, কিয়ামত পর্যন্ত হতে পারে না যে কোরআনের মতো একটা আয়াতকে তৈরি করে দেখা। কারণ মুসলমান, যে কোরআনকে রিসার্চ আমি করি না, সে কোরআনকে অন্যান্য মানুষ আজকে রিসার্চ
তৈরি করছে। জোরে বলি সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা এই কোরআন শিখতে আমরা খুব দূরে, তাই না? কোরআন শিখতে অনেক দূর, আমরা কোরআন শিখতে দূরে আছি। ও মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ এমন একটা কোরআনকে দিলেন, এমন একটা কোরআনকে দিলেন বাবা। কোরআনের মধ্যে শক্তি কি আছে, কোরআনের মধ্যে পাওয়ার কি আছে, একটু কোরআনকে জিজ্ঞাসা করা হোক। হে কোরআন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নাযিল করেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করবেন, হে কোরআন তুমি বলো তোমার পাওয়ার কত, তোমার শক্তি কত? আল্লাহ আল্লাহ কুরবান যান, ওই কোরআনের একটা ধ্বনি শোনা পর্যন্ত শোনার জন্য ওই ব্যক্তি আপনার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে ঈমানকে নিয়ে আসলেন, ইসলামকে কবুল করলেন। কোরআনের শক্তি কত! সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? কোরআনকে শুনলেন, নিজের বোনের কাছ থেকে কোরআন শুনতে পারলেন, ফাতেমার কাছ থেকে, বাস ইসলামকে কবুল করলেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, কোরআন থেকে দূরে নয়, কোরআনের সঙ্গে মহব্বত করুন, কোরআনকে ভালোবাসুন, কোরআন সিনাতে লাগান। কোরআন যখন আপনার পড়ে অনেক সময় আমাদের কি হয় জানেন? কোরআনের আদবের খেলাফ কিছু হয়ে যায়। কোরআনকে আদবের খেলাফ নয়, কোরআনের সঙ্গে মহব্বত করতে হবে। কোরআনকে ছুঁতে গেলে অন্যান্য বই পুস্তক স্পর্শ করবেন, দেখবেন অন্যান্য বই পুস্তক আপনার স্পর্শ করার জন্য ওযু লাগে কি? ওযু লাগে না। তাহলে কোরআন এমন একটা কিতাব যাকে ছুঁতে গেলে, যাকে স্পর্শ করতে গেলে আপনার কি লাগবে? আপনার ওযু করা লাগবে, আপনার শরীর পবিত্র লাগবে। ব্রাদার মিল্লাত ইসলামে আসুন আমরা দুরূদে পাক পড়ি, একটা নাতে পাক পড়ি ইনশাআল্লাহ। বক্তা চলে এসেছেন, ইনশাআল্লাহ আজিজ ওনাকে এখনো দেওয়া হবে। আসুন আমরা দুরূদে পাক পড়ি। আল্লাহুম্মা وعلى